সাথে গোলাম মাওলা এমনে রুহুনি ভান্ডার সরকার রুহুর পরিচয়টা ভাই আমার জানিবা দরকার পা থেকে মাথা পর্যন্ত এইটাকে তন বলা হয় তন শব্দের আবেদনিক অর্থ এই দেহ হয় তন মানে দেহ অর্থাৎ আমার যে দেহটা এইরকম আরেকজনেরও দেহ কিন্তু তার মধ্যে মতভেদ আছে কেমন আমার দেহটা হয়তো পবিত্র না কিন্তু একজন পীর মাসায়েব তার দেহ পবিত্র হয় তিনি পবিত্র বিধায় একজন কামেল মুর্শিদ হইছে এই দুনিয়ায় জাতিবেন নিশ্চয় তাই আমি তোমাকে বলিতে চাই কি বলবে আজকে তোমার ভাবে দুসাই তাহলে তন অর্থ দেহ এই দেহের মধ্যে সেই রূহ থাকে রূহ হইল পাঁচটি ইহা সাধকের বাণী হয় রূহ সামাদি নামাদি হায়াতি ইনসানি কুদসি পাঁচটা রূহ হয় এই পাঁচটি রূহের ভিতরে এক একটা গেছে এক এক ভাবে হইয়া তাই মানুষের রূহ আর গাছের রূহ এক হবে না রে মিয়া মানুষের যেই রূহ গাছের রূহ না আর পশুর রূহ যেই ভাবে মানুষের রূহ না তাই তোমাকে কোরআন দ্বারা আমি একটা কথা বলতে চাই আদমের কথা বলা হয়েছে যে আদমকে যেই রূহ দেওয়া হইল পাক পাঞ্জাতনকে কি ওই রূহ দেওয়া হইল আসলে পাক পাঞ্জাতন যে বস্তু এই পাক পাঞ্জাতন পাক অর্থ পবিত্র পঞ্চ পাক পাঞ্জা মানে পাক আর পাক মানে পবিত্র এই পাঁচটা পবিত্র দেহ ইহা যখন দিব্য আকারে ছিল সৃষ্টি জগতের মূলে ওই দিব্য আকারের মধ্যে এই পাঁচটি রূহ ছিল তার সাথে আমার আল্লাহর সাথে এই পাঁচটি হইল ইহা হইল নূরি দেহ যেটা নূরি দেহ আমাদের যে দেহ এটা সাথে নূরি দেহ কখনো মিশতে পারে না তোমাকে আমি শুধু একটা সাইড করে বলতে চাই সব হাকিকতের বয়ান এই মঞ্চে বলা উচিত তাই পাঁচটি দেহ এরা হচ্ছে নূরি দেহ আর আমরা হইলে ওই নূরের অংশ আর সেই নূরের অংশ হইল কিভাবে আদমকে যখন সৃষ্টি করেছে এই আদমকে সৃষ্টি করিয়া আমার আল্লাহ যখন রূহকে আদেশ করলেন ওয়াদা ফাতুবি হেমি রূহি আমার আদেশ তুমি পালন করো আমার আল্লাহ যখন বললেন ওয়াদা ফাতুবি হেমি রূহি রূহ যখন আদেশ পায়া আদমের মস্তিষ্কের ভিতরে যখন স্থান নিয়েছিল ওই সময় 2000 বছর আদমের এই মস্তিষ্কের মধ্যে রূহ স্থান পেয়ে
ঘুরতেছিল তখন আদম শুধু উঠতে চায় কিন্তু তার পায়ের শক্তি দেওয়া হয় নাই, হাতের শক্তি দেওয়া হয় নাই, অঙ্গ প্রত্যঙ্গের শক্তি দেওয়া হয় নাই, আদম উঠতে পারে না। রুহু আদেশ পায় আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন অবস্থান করলে কিতাব প্রমাণ করে আদমের পুরাটা দেহই তখন শক্তি ধারণ করলেন। হাতের শক্তি, পায়ের শক্তি, চলার শক্তি, বলার শক্তি, সমস্ত শক্তি যখন তিনি পাইলেন তখন আদম উঠে দাঁড়াতে চায়। আদমের ভিতরে রুহটা হয়েছিল আমার আল্লাহর আদেশে। দেখো এইখানে কোনো মতভেদ চলবে না। আমার আল্লাহর আদেশ, সেই রুহু আদমের ভিতরে গেল। এবার এই যে আদমের রুহু আর ওই পাঁচজনের রুহু আমি প্রথমেই বলেছি সেটা হইল নূরি দেহ। এই আদমের আগে এই দেহগুলি তৈরি হয়েছে আমার আল্লাহ কুদরতি দেহ, প্রকৃতি রুহু, নূরি দেহ, এটার ভাগটাই হচ্ছে আলাদা। তাই এই তন্ত্রা আর ওই তন্ত্রা এক না। এই কথা আর কথা ছিল